জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা আজ। দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে বিকেলে। সেখানে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, জাতীয় নাগরিক পার্টি আজ বিকেলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। সারা বাংলাদেশে পদযাত্রা শেষে তারা আজকে এই ঘোষণাটি দেবে। কেমন প্রস্তুতি, কেমন লোকের সমাগম আপনি দেখতে পাচ্ছেন এটি ঘিরে সেখানে? শহীদ মিনারে এনসিপির সমাবেশের প্রস্তুতির কথা যদি বলতে হয়, আসলে পিছিয়ে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু প্রস্তুতি আসলে চলছে। এবং যেহেতু একই সময়ে এই আসলে বিশ্ববিদ্যালয় এলাকার চত্বরের ভেতরে আসলে দুদিকে দুটি সমাবেশ, সেহেতু স্বভাবতই যানজটের যে ব্যাপারটি ছিল সেটিতেও কিছুটা দুর্ভোগের কারণ হয়েছে এই সাধারণ মানুষের জন্য। তবে এখানের কথা যদি বলতে হয়, প্রস্তুতির কথা যদি বলতে হয়, সকাল থেকে আমরা এসে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিকেলের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু এখনও চলমান। এখনও যেমন স্টেজ সাজানোর কাজটি চলছে, নিরাপত্তা জোরদার করতে দেখেছি। আলাদা করে যদি বলতে হয়, সকালবেলা ডিএমপি কমিশনার কিন্তু এসে ঘুরে গেছেন, নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে গেছেন এবং অসংখ্য সিসিটিভি লাগানো হয়েছে আসলে নিরাপত্তার সাথেই, যেহেতু সমাবেশকে ঘিরে নিরাপত্তার ব্যাপারটি বরাবরই প্রাধান্য পায়। এবং আমরা আসলে পলাশী থেকে প্রবেশ মুখে কিন্তু দেখেছি র্যাবের ওয়াচ টাওয়ারও বসাতে দেখেছি, সেটিও আসলে তখন প্রস্তুতির মধ্যেই ছিল। আর আজকের প্রস্তুতির কথা যদি বলতে হয়, আসলে গত বছরের ঠিক এ দিনে 9 দফা থেকে 1 দফা দাবি, শেখ হাসিনার পতন যেই দাবিটি, সেটি উদযাপন, সেই দাবি এবং দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলনের মোড় ঘুরে যাওয়া 5 তারিখে আসলে স্বৈরশাসনের পতন, সব মিলিয়ে উদযাপনের জন্যই কিন্তু আসলে এই শহীদ মিনারকে বেছে নিয়েছে এনসিপি। এবং এখান থেকেই কিন্তু ওনারা জানাচ্ছিলেন যে এর আগেও যে জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন ওনারা চান, এবং সেটার জন্যই মূলত আজকের এখানে যেই সারা মাস ধরে যে পদযাত্রাটি করেছে এনসিপি, তার সমাপ্তি হবে কিন্তু এখানেই। এবং এখান থেকেই ওনারা কিন্তু একটা ঘোষণা দিবেন, সেই ঘোষণার অপেক্ষায় আসলে আছেন নেতাকর্মী যারা আছেন। কারণ আমরা কিন্তু সকাল থেকে দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দিনাজপুর, নোয়াখালী, জামালপুর, এরকম নানা জায়গা থেকে কিন্তু এনসিপি নেতাকর্মীরা এসছেন এবং আসলে জানার চেষ্টা করছিলাম তাদের আশা আকাঙ্ক্ষার কথা। একটি কথা কিন্তু তাদের মুখ দিয়েও বারবার ফুটে উঠেছে যে যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই আশা নিয়ে আসলে একটি বছর আগেও তারা স্বপ্ন দেখেছেন, তার পুরোপুরি বাস্তবায়ন কিন্তু এখন পর্যন্ত তারা দেখতে পাননি। এটা নিয়ে আসলে নানা কারণ ওনারা যেমন বলছেন, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাটিও কিন্তু বারবার উঠে এসেছে। তবে সব মিলিয়ে যদি এখানের পরিস্থিতির কথা বলতে হয়, প্রস্তুতি এখনও চলছে। এবং যেহেতু 4টার সময় আসলে ইশতেহার ঘোষণা করবে এনসিপি, তারা আসলে এই দীর্ঘ সময়ের নানা জেলায় ঘুরে পদযাত্রা করে বিচার সংস্কার নিয়ে